তুমি একটা লোক একটা বড় গাড়ি চলে যাচ্ছ, ওইটুকু জায়গায় 10 জন লোক যেতে পারে, তাই না? মানে আমরা কি মানে করছি নাকি? আমাদের কি আমরা যে প্রাইভেট কারের বিশাল এগিয়ে দেখি, আচ্ছা এখানে কয়টা লোক যায়? সে কয়টা লোক কয়টা বাসের মধ্যে এঁটে যায়? এবং ঢাকায় যদি আপনার ট্রাফিক ব্যবস্থাপনা এইরকম দাঁড়ায় যে 4টি মানে কোম্পানির অধীনে 4টি রুটে আমাদের সব বাস ব্যবস্থাপনা থাকবে, যারা প্রাইভেট বাসের মালিক তারা ওখানে শেয়ার হোল্ডার হবে, কিন্তু এইটা পাবলিক প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি আকারে চলবে। আমরা প্রয়োজনে মানে এই যে ব্যবস্থাপনাগত কিছুদিনের জন্য আমরা অনেক দক্ষ এমনকি বিদেশি প্রতিষ্ঠানকেও আনতে পারি এখানকার ট্রেন আপ করার জন্য, লোকজনকে ইয়ে করার জন্য। দ্রুত এই ব্যবস্থাপনায় যাওয়া সম্ভব। তো সেই রকমভাবে আপনি যে একটা এলাকার মানুষকে কনভিন্স করতে পারেন যে তোমাদের এই আলাদা আলাদা বাড়িগুলো তোমরা কিছুদিনের জন্য অন্য স্থানে স্থানান্তরিত হও, 2 বছর কিংবা 3 বছরের মধ্যে সবগুলো বাড়ি ভেঙে ওইখানে হাইরাইজ উঠবে এবং প্রয়োজনীয় খেলার মাঠ, স্পেস এগুলো তৈরি করা সম্ভব। এলাকাগুলো একটা ওই যে গুলশানের এক দাম আর আরেক দাম, এইগুলোর চাইতে অনেক বেশি সমতার ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ওখানের মাটি তো আর বিশেষ কোনো আলাদা মাটি না, একটা জায়গা তার ব্যবস্থাপনা দিয়ে হঠাৎ করে মানে তার কি বলে যে দাম বাড়তে থাকে। তো এখন আমরা যদি সারা ঢাকা শহরের মানে একটা জায়গায় সাফল্য দেখাতে পারি, সব মানুষ মনে করবে যে এটা তো বেটার, এবং এইটার জন্য যথেষ্ট প্রাইভেট কোম্পানিগুলো তারা বসে আছে, তারা এই জায়গাগুলোতে ঝাঁপিয়ে পড়বে। তো কোনো রাজনৈতিক উদ্যোগ দেখেছেন 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, এই মনোভঙ্গিটা তৈরি হয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থার দৃষ্টিভঙ্গির কারণে। আপনি রাষ্ট্রের যদি অ্যাপ্রোচ বদলে যায়, উদ্যোগ বদলে যায়, নেতৃত্বের যদি উদ্যোগ বদলে যায়, তাহলে পুরো শহরের সমস্যা সমাধান হওয়ার ব্যাপারগুলো অতি দ্রুত ঘটতে থাকবে। হ্যাঁ, আমাদের বড় একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে না গেলে এই ঢাকা শহরটাকে আপনি বাসযোগ্য আর রাখতে পারবেন? আমি তো প্রতিদিন চলাচল করতে করতে দেখি যে আর কিছুদিনের মধ্যে এটা কিভাবে চলবে, আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা যখন এক্সপ্যান্ডেড হচ্ছে তখন এইটাকে নিয়েই যাচ্ছে, সে নতুন কিছু হচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যতগুলো ছোট ছোট শহর হচ্ছে সব এক একটা প্রোটোটাইপ ঢাকা, ঢাকারই এক একটি ছোট ছোট সংস্করণ। এবং সেইখানে যত রকম এখানে আমরা যা যা সমস্যার মুখোমুখি সবগুলো ওখানে নিয়ে কেবল রপ্তানি করা হচ্ছে, ওইখানে একটা নতুন করে হাজির করানো হচ্ছে। বাংলাদেশের প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। এই রকম একটা দেশ যেখানে আমাদের আয়তন কম কিন্তু অসংখ্য মানুষ, কিন্তু আমাদের একটা বিশেষ প্রাকৃতিক অবস্থা আছে, সেইটাকে যদি আমাদের বসবাসযোগ্য করতে হয়, প্রকৃতির উপযোগী করে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। কতটা আমাদের কৃষি জমি থাকবে, কতটায় আমরা বসবাস করতে পারবো, কতটায় আমাদের শিল্প কলকারখানা হবে, কোথায় আমাদের মানে স্কুল কলেজ হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা না করলে ওই পাখিও আসবে না, আর আমরা আসলে কংক্রিট এবং যেখানে যেখানে যা ইচ্ছা তাই সেইটাই আমরা চালাতে থাকি। তো এই পরিকল্পনার জন্য পরিকল্পনাবিদরা কিছুদিন আগে একটা সেমিনার করেছেন।